নিম্নচাপের প্রভাবে বাংলার বেশিরভাগ জায়গা জুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকলেও এখনো পর্যন্ত সেভাবে বৃষ্টি অধরা, বরং বিভিন্ন জায়গাতে আজ সকাল থেকে কিন্তু রোদের দেখা মিলতে শুরু করেছে। তাই অনেকেই হয়তো ভাবছেন যে এই নিম্নচাপের প্রভাব হয়তো কেটেই গেল। প্রিয় দর্শক, আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে এই নিম্নচাপ বর্তমানে কোথায় অবস্থান করছে, এই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকটা দিনে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টি কোন কোন এলাকাতে হওয়ার সম্ভাবনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু। আজ হলো আগস্টের 20 তারিখ, মঙ্গলবার, সাল 2024। আজকে সকাল থেকেই কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে মূলত বেশ ভালো রকমের রোদের দেখা মিলছে। তার সাথে বাংলাদেশের উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলে বিভিন্ন এলাকা, যেরকম রংপুর, রাজশাহী ডিভিশন এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা, এখানে রোদের দেখা মিলছে। বিহারে বিভিন্ন এলাকা, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে রোদের দেখা মিলছে। অন্যদিকে এই মুহূর্তে কলকাতা সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া পার্শ্ববর্তী কিছু এলাকা, এখানে বৃষ্টি দেওয়ার মতো মেঘের অবস্থান রয়েছে। এখানে কোথাও কোথাও বৃষ্টিও চলছে। আর সেই সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটা বড় এলাকা, পূর্বাঞ্চলে বিভিন্ন এলাকা, ভারতের ত্রিপুরা, এই এলাকাগুলোতে কিন্তু ঘন মেঘের আস্তরণ রয়েছে এবং ঘন কালো মেঘে আকাশ এখানে ঢেকে রয়েছে। বৃষ্টিও চলছে ভালো রকমের। এই মুহূর্তে নিম্নচাপের অবস্থান বাংলাদেশের ময়মনসিংহ ডিভিশন এবং পার্শ্ববর্তী এলাকাতে। সাবট্রপিক্যাল রিজ এর প্রভাবে, অর্থাৎ উত্তর পশ্চিম দিক থেকে আসা শুকনো বাতাস যেটা ট্রপোস্ফিয়ারের অনেক উপরিস্তরে বইছে, তার লাগাতার ধাক্কাতে কিন্তু এই নিম্নচাপটি আগের তুলনায় অনেকটাই দুর্বল হয়ে গেছে। যেটা গত পরশুদিন ওয়েলমার্কড লো প্রেশার এরিয়া অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছিল, তা এই মুহূর্তে কিন্তু একটা মামুলি নিম্নচাপে পরিণত হয়েছে এবং সম্ভাবনা রয়েছে যে এটা আরও শক্তিক্ষয় করবে এবং এটা একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশনে পরিণত হবে। তারপর মনসুন ট্রাফের সঙ্গে মিশে যাওয়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ এর প্রভাবে কিন্তু খুব ভালো রকমের বৃষ্টি কিন্তু অধরাই থাকবে বলে মনে হচ্ছে। তবে মনসুন ট্রাফ এবং এই সিস্টেমটির একই সাথে মিশে যাওয়ার জন্য কিন্তু পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতেও ভালো রকমের বৃষ্টির সম্ভাবনা কিন্তু পরবর্তী 3-4 দিনের মধ্যে রয়েছে। কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটাও আপনাদেরকে জানাবো। আজকে সকাল থেকে দুপুরের মধ্যে উত্তর দক্ষিণ 24 পরগনা, সেই সাথে পার্শ্ববর্তী কিছু এলাকা যার মধ্যে কলকাতাও রয়েছে, এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এরই সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল, খুলনা, সেই সাথে চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকা, ভারতের ত্রিপুরা, সেই সাথে বাংলাদেশের সিলেট ডিভিশন এবং পার্শ্ববর্তী কিছু এলাকা, আসামের শিলচর, অন্যদিকে মেঘালয়ের মূলত পূর্ব প্রান্তের এলাকাগুলো, সেই সাথে আসামের বেশ কিছু এলাকা, এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি বাংলাদেশের কোথাও কোথাও আজ দিনের বেলাতে প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর ক্ষেত্রে প্রধানত আজ দিনের বেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা, দক্ষিণ ঝাড়খণ্ডে কোথাও কোথাও আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যদিকে উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, বিহারে ম্যাক্সিমাম এলাকাতে মোটের উপর ড্রাই বা শুকনো ওয়েদার আজ দিনের বেলাতে থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে 2 দিনাজপুরে আজ প্রধানত দিনের বেলাতে শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা। অন্যদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলোতেও দিনের বেলাতে মোটামুটি শুকনো ওয়েদার থাকার সম্ভাবনাই কিন্তু বেশি। রাতের দিক থেকে আবারও আবহাওয়াতে পরিবর্তন আসার সম্ভাবনা। আজকে রাতের দিক থেকে কি হতে পারে, এই ওয়েদার সিস্টেমটা যেটা ময়মনসিংহ ডিভিশনের উপরে অবস্থান করছে সেটা ধীরে ধীরে দুর্বল হতে হতে আরও পশ্চিম দিকে সরে আসবে এবং মনসুন ট্রাপ যেটা এই মুহূর্তে ঠিক এইভাবে অবস্থান করছে এরই সাথে মিশে যাওয়ার সম্ভাবনা থাকছে। বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব বাড়তে থাকবে এবং তারই ফলে কিন্তু কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং বাংলাদেশের একটা বড় এলাকা, শুধুমাত্র রংপুর ডিভিশনের কিছু এলাকা বাদ দিলে ভারতের ত্রিপুরা, উত্তর ওড়িশার কিছু কিছু এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু আজ রাতের দিক থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হতে পারে এবং যারই মধ্যে কিন্তু কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টিও শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আগামীকাল অর্থাৎ আগস্টের 21 তারিখ হতে হতে কি হবে, এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলবে। তারই সাথে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি নজরে আসতে পারে। রংপুর ডিভিশনে কিছু এলাকা বাদ দিলে বাকি রাজধানী ঢাকা সহ বাংলাদেশের সর্বত্রই, ভারতের ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি চলবে, যারই মধ্যে আবার কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টি নজরে আসবে। অন্যদিকে আজকের জন্য ত্রিপুরা বাসিন্দাদের জন্য সতর্কবার্তা দিতে চাইব, এখানে আজ কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তার সাথে বাংলাদেশের সিলেট ডিভিশনে কিছু কিছু জায়গা, আসামের শিলচর, মেঘালয়ের কিছু কিছু জায়গাতে, এই এলাকাগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল 21শে জুলাই উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে, যেরকম মালদা, 2 দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এখানে সর্বত্রই কিন্তু সেভাবে ভালো বৃষ্টির সম্ভাবনা
প্রায় নেই বললেই চলে, তবে বিক্ষিপ্তভাবে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আপাতত বিহার এবং উত্তর ঝাড়খণ্ডের দিকটাতে কিন্তু সেভাবে ভালো বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম বলে মনে হচ্ছে। পরবর্তী দিন অর্থাৎ 22 আগস্ট হতে হতে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে, যারই মধ্যে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না। উত্তর ওড়িশা, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও বৃষ্টি চলবে, দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে এই সময় বৃষ্টি চলবে, মূলত দক্ষিণ এলাকাগুলোতে এই সময় আবার বৃষ্টিপাতের প্রভাব খানিকটা বাড়তে পারে। অন্যদিকে বাংলাদেশের পূর্ব প্রান্তের দিকেও বৃষ্টিপাতের প্রভাব খানিকটা বাড়তে পারে, তবে এই সময়ও কিন্তু উত্তরবঙ্গের দিকে এবং পার্শ্ববর্তী এলাকার দিকে বৃষ্টিপাত অধরা থাকবে বলেই মনে হচ্ছে, অর্থাৎ ভালো রকমের বৃষ্টি এখানে কিন্তু 22 তারিখে গিয়েও অধরা থাকতে পারে। 23 আগস্ট হতে কি হতে পারে, ময়েশ্চার কিন্তু আরো বেশি পরিমাণে কার্ভ করতে শুরু করবে সুন্দরবন এলাকাটা, পশ্চিমবঙ্গ বাংলাদেশের এই এলাকাটার উপরে, এবং সম্ভাবনা রয়েছে যে এই এলাকাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত সুন্দরবন এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে। 23 আগস্ট কি হতে পারে, বাংলাদেশের উপকূলবর্তী বরিশাল, খুলনা ডিভিশন এবং পার্শ্ববর্তী কিছু এলাকা, সেই সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলে যে জেলাগুলো রয়েছে উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া জেলার একাংশ এবং বাঁকুড়া কিছু এলাকা, এই এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা থাকছে। এই ওয়েদার সিস্টেমটা কিন্তু ধীরে ধীরে পশ্চিম দিকে সরতে থাকবে, ফলে দক্ষিণ ঝাড়খণ্ড, উত্তর ওড়িশা এবং পশ্চিমের জেলাগুলোর দিকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। তবে 23 তারিখের পরে 24 তারিখেও কিন্তু একইভাবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলো এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেই মনে হচ্ছে। সেক্ষেত্রে 24 তারিখ হতে হতে বাংলাদেশের পূর্ব প্রান্তের দিকে আবহাওয়াতে উন্নতি চোখে পড়বে এবং 25 তারিখ হতে হতে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি চলতে থাকলেও বেলার দিক থেকে, আফটারনুন আওয়ারের দিক থেকে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও কিন্তু আবহাওয়াতে উন্নতি চোখে পড়বে। পরবর্তী সময়ে ওয়েদার সিস্টেমটা ধীরে ধীরে পশ্চিমের দিকে সরতে থাকবে। ওভারঅল পুরো এই জায়গাটাতে কিন্তু, অর্থাৎ ভারতের ত্রিপুরা, বাংলাদেশ, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতে কিন্তু আবহাওয়াতে সার্বিকভাবে উন্নতি চোখে পড়ার সম্ভাবনা আগামী 25শে আগস্ট এই সময় থেকে। তো পরবর্তী কয়েকটা দিনের সম্ভাব্য পূর্বাভাস দিতে গিয়ে এটা নজরে আসছে যে পরবর্তী 4-5 দিনের মধ্যে কিন্তু মালদা থেকে শুরু করে 2 দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে কিন্তু ভালো রকমের বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম, প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোচবিহারে কোথাও কোথাও একটু ভালো বৃষ্টির সম্ভাবনা, পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না। বিহারের সাথে সাথে উত্তর ঝাড়খণ্ডে বিভিন্ন এলাকা এবং পশ্চিমাঞ্চলের জেলা লাগোয়া ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতেও কিন্তু আগামী কয়েকটা দিনে ভালো রকমের বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম বলে মনে হচ্ছে। বিক্ষিপ্তভাবে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গ লাগোয়া রংপুর ডিভিশনের উত্তরাঞ্চল এলাকাগুলোতেও বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম থাকতে পারে, এরকমটাই মনে হচ্ছে। রাজশাহী ডিভিশনে কিছু কিছু জায়গাতেও কিন্তু ভালো রকমের বৃষ্টি আপাতত অধরা থাকবে বলেই মনে হচ্ছে। অন্যদিকে দক্ষিণ বাংলাদেশ, পূর্ব বাংলাদেশ, ভারতের ত্রিপুরা, আসামের শিলচর সহ পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা, মেঘালয়ের কিছু কিছু জায়গায়, এই এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ এবং আগামী 48 ঘন্টায়। সেই সাথে দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতেও কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে পরবর্তী 3-4 দিনে, যারই মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জায়গাগুলোতেও কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী 3-4 দিনের মধ্যে তৈরি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। পরবর্তীতে এই ওয়েদার সিস্টেমটা যত পশ্চিমের দিকে সরবে 25 তারিখের পর থেকে আবহাওয়াতে উন্নতির সাথে সাথে কিন্তু তাপমাত্রা এবং পাল্লা দিয়ে গরমও বাড়তে থাকবে, এরকম সম্ভাবনাই কিন্তু রয়েছে। সেক্ষেত্রে 26শে আগস্ট থেকে মোটামুটি আগস্টের 30 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বত্রই, উত্তরবঙ্গ, বিহারের বিভিন্ন এলাকা, বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গা, ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু তাপমাত্রা মোটামুটি 33 বা 34 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি অতিক্রম করে যেতে পারে। বাতাসে প্রচুর পরিমাণে ময়েশ্চার বা আর্দ্রতা থাকবে, মাঝে মাঝে পশ্চিমের দিক থেকে হাওয়া বইতেও দেখা যাবে এবং এই সময় কিন্তু রীতিমতো গরম আরও একবার স্বমহিমায় ফিরে আসতে পারে এই 3-4 দিনের জন্য, এরকমটাই কিন্তু মনে হচ্ছে। পরবর্তী সময় আগস্টের শেষের দিকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলবর্তী কোনো একটা জায়গাতে, অর্থাৎ উত্তর বঙ্গোপসাগর এবং লাগোয়া এলাকাতে, এখানে কিন্তু একটা সিস্টেম ফরমেশন হওয়ার সম্ভাবনা, অর্থাৎ একটা নিম্নচাপ তৈরি হতে পারে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে তা কিন্তু মোটামুটি ওড়িশার দিকে যাবে বলেই মনে হচ্ছে, অর্থাৎ সেই সময় মনসুন ট্রাপ আরও একবার দক্ষিণের দিকে নেমে যাবে। সেক্ষেত্রে আমরা 26শে আগস্ট থেকে পরবর্তী কয়েকটা দিনে কিন্তু কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, মেঘালয়, অন্যদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, এখানে কিন্তু বেশিরভাগ জায়গাতে মোটামুটি বিভিন্ন সময় জুড়ে ড্রাই স্পেল, অর্থাৎ শুকনো আবহাওয়া নজরে আসবে বলেই মনে হচ্ছে। মাঝে মধ্যে বিক্ষিপ্ত হয়তো বৃষ্টি চোখে পড়তে পারে। এর পরবর্তীতে কোনো ওয়েদার সিস্টেম তৈরি হলে তার গতিবিধির উপর কিন্তু এই এলাকার বৃষ্টিভাগ্য নির্ভর করবে। সবশেষে আপনাদের একটা কথা বলে দিই, ইতিমধ্যে আরও 2টি জেলা কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেটা স্বাভাবিক বৃষ্টির পর্যায়ে চলে এসেছে। একটা হলো পশ্চিম মেদিনীপুর আর একটা হলো হাওড়া।
তো এই পরিস্থিতিতে আজকের পূর্বাভাস এই পর্যন্তই। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন। ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিতে পারেন। তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন, মূল্যবান মতামত এবং সেই সাথে আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি আমাকে জানাতে কোনোভাবেই ভুলবেন না। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।